নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন আজকের এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন বা ভেবে চলেছেন। আপনাদের সকলকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। আর আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আজকের এই সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল, তো এই সময় আপনার স্পেসিফিক পার্সনের নাম অবশ্যই মনে মনে 3বার নিন এবং উনি আপনার সম্পর্কে ঠিক কি কথাবার্তা ভাবছেন তা জানার আগে ওনাকে অবশ্যই নিজের মনে গুড মর্নিং জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা ওনাকে সুপ্রভাত বা গুড মর্নিং জানাবেন। আর দেখে নেব এই সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ধরনের ফিলিংস রেখেছেন। এই রৌদ্রোজ্জ্বল সকালে আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ধরনের ফিলিংস রেখেছেন আমরা জেনে নিতে চলেছি। ওকে, আজকে সকালে আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে। কার্ড বড্ড এদিক ওদিক যাচ্ছে। আপনার স্পেসিফিক পার্সনের মন মানসিকতা না আপনাকে কেন্দ্র করে মানে প্রচুর স্ক্যাটার্ড এনার্জি এখানে দেখা যাচ্ছে। প্রচুর বিক্ষিপ্ত এনার্জি, প্রচুর স্ক্যাটার্ড এনার্জি, প্রচুর চঞ্চল মন। ফার্স্ট কার্ড এসে গেছে টেম্পারেন্স। ওকে, দ্বিতীয় কার্ড দ্য ফুল, আর 8 অফ কাপস, কিং অফ কাপস, 7 অফ ওয়ান্ডস হচ্ছে। আচ্ছা, এখানে কার্ডগুলোতে একটু আলো পড়ার কারণে ব্লার হচ্ছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা কার্ডই তুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব রিড করার সময়। তো এখানে আপনাদেরকে প্রথমত বলে রাখি যে আপনার স্পেসিফিক পার্সন না নিজেকে শান্ত করার চেষ্টা করছেন, নিজেকে কুল ডাউন করছেন। সোজা কথায় বলতে গেলে উনি প্রচুর অ্যাংজাইটির মধ্যে আছেন। ওনার মনে হচ্ছে যে এক্ষুনি উনি কিছু একটা করবেন, কিছু একটা করা দরকার। কি করবেন না করবেন কিছু বুঝতে পারছেন না। নিজেই নিজের চিন্তাভাবনার ফলে অনেকটা কনফিউজিং এনার্জি থেকে বিলং করছেন আপনার স্পেসিফিক পার্সন। এবং ইনি নিজেকে কুল ডাউন করার চেষ্টা করছেন, নিজেকে শান্ত করতে চাইছেন, নিজেকে ঠান্ডা করতে চাইছেন। আর যদি আমরা একদম স্পেসিফিকভাবে আপনার পার্সনের যে মর্নিং ফিলিংস সেটার যে মেন থিম এটাকে কাউন্ট করার চেষ্টা করি, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন নিজেকে নিয়ে বা নিজের রিলেশনশিপ সেক্টরকে নিয়ে, নিজের একাকিত্বকে নিয়ে অনেক দিন ধরে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছিলেন। হয়তো ইনি এটা বাইরে থেকে শো করছিলেন না। এবার আপনি হয়তো বলতে পারেন যে ওনার জীবনে আরও অনেকে আছে, উনি আরও অনেকের সাথে থাকতে পারেন। কিন্তু দেখুন, মানুষ হাজারটা মানুষের ভিড়ে থাকলেও বা হাজারটা মানুষের সাথে থাকলেও মানসিক শান্তি যদি তার মধ্যে না থাকে বা প্রপার মনের সঙ্গী যদি সে না পায়, তাহলে তো তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, একটা কষ্ট, একটা হতাশা এটা তো চলে আসবেই, তাই না? তো আপনার পার্সনের ক্ষেত্রে বিষয়টি হয়তো সেই রকম যে উনি ওনার মধ্যে একটা, আপনাকে উনি যতই দেখানোর চেষ্টা করুন যে সব কিছু পারফেক্ট আছে, উনি ঠিক আছেন, কিছুই প্রবলেম হয়নি, ভিতর থেকে একটা সমস্যা, একটা ফ্রাস্ট্রেশন, একটা কষ্ট ওনাকে যেন শেষ করে দিচ্ছিল। আর সেই জিনিসটাকে উনি ডিল করে যাচ্ছিলেন মুখ বুঝে। কিন্তু আজকে না সব কিছু তার মধ্যে থেকে আউটবাস্ট হচ্ছে, সব কিছু যেন তার মধ্যে থেকে উপচে একদম সেই ওই যে ভলক্যানিক লাভা ইরাপশন হয় না একটা আগ্নেয়গিরির মুখ থেকে, যেরকমভাবে সব কিছু একদম ভিতর থেকে তার ফুটতে ফুটতে বেরিয়ে আসে। যখন আগ্নেয়গিরির মুখ খুলে যায়, জ্বালামুখ যখন খুলে যায়, তখন যেরকম তার ভিতর থেকে লাভা উদ্গীরণ হয়, যেরকমভাবে ভলক্যানিক লাভা ইরাপশন হয়, তো ঠিক সেরকমভাবে না তার ভিতর থেকে তার সমস্ত ফ্রাস্ট্রেশন, সমস্ত কষ্ট, সমস্ত একাকিত্ব, তার খারাপ লাগা, বিভিন্ন রকমের মেন্টাল ট্রমা, এগুলো সব সামনের দিকে বেরিয়ে আসছে। আর এগুলোর সাথে আপনার স্পেসিফিক পার্সন ডিল করতে চাইছেন। এবার ওনার নিজের উপর একটা সহানুভূতি আসছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সন হয়তো আজকে সকালে এটা বুঝতে পেরেছেন, মানে ওনার মধ্যে একটা বড় ধরনের রিয়েলাইজেশন হয়েছে যে ওনার জীবনে কেন কি প্রবলেম হচ্ছে। প্রবলেম তো মানুষের জীবনে অনেকই হয়, কিন্তু মানুষ যখন সেটা বুঝতে পারে না যে তার জীবনে আসল প্রবলেমের গোড়াটা কোথায়, আসল প্রবলেমের কারণটা কেন কি হচ্ছে, তখন সে কিছু করতে পারে না। কিন্তু যখন সে বুঝে যায় যে আসলে কোথা থেকে এই প্রবলেমের উৎপত্তি আর কোন স্টেজে সে রয়েছে আর কী করে এগুলোকে ডিল করবে, তখন তার জন্য এই প্রবলেমকে হ্যান্ডেল করাটা সহজ হয়ে যায়। আর কোথাও গিয়ে এই যে এতদিন ধরে আপনার পার্সনকে একটা কষ্ট পাওয়া, একটা একাকিত্ব, একটা যন্ত্রণা, একটা ফ্রাস্ট্রেশন, এই সব কিছুকে আপনার পার্সন সফলভাবে অভিনয় করে চাপা দিয়ে এসেছেন। এই জিনিসগুলো আজকে ওনাকেই না যেন একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। এবং এই সমস্ত কিছু উনি নিজের সাথে ডিল করছেন এবং বুঝতে পারছেন যা কিছু উনি করেছেন সেগুলো হয়তো সর্বক্ষেত্রে ঠিক ছিল না। আর আজকে উনি তাই নিজের প্রতি সহানুভূতি সম্পন্ন হচ্ছেন। উনি এটাও বুঝতে শিখছেন যে উনি যদি নিজের সাথে রেগে যান, উনি নিজের সাথে যদি
নিজেকে যদি ক্ষমা করতে না পারেন বা নিজেকে যদি অতিরিক্ত রেস্ট্রিকশন করার চেষ্টা করেন, তাহলে উনি নিজেকে আরও কষ্ট দিয়ে ফেলবেন এবং এই জায়গা থেকে উনি বেরোতে পারবেন না। এই কষ্টের পর আরও কষ্ট, তারপর আরও কষ্ট, এই যে সাইকেল সেটা চলতে থাকবে, রিপিটেডলি সেটা চলতে থাকবে। তাই উনি নিজের সাথে ধৈর্যের সাথে ডিল করছেন, নিজের মধ্যে সেলফ লাভের সাথে ডিল করছেন, উনি নিজেকে হিল করতে চাইছেন, উনি কোনো একটা ব্লকেজেসকে এখানে ক্লিয়ার করতে চাইছেন। তো এবার যদি সোজা আমরা চলে আসি এখানে আমাদের কার্ড ওয়াইজ আলোচনার দিকে, তাহলে যেটা আমরা পাচ্ছি ফার্স্টেই এখানে টেম্পারেন্স কার্ড দিয়ে শুরু হচ্ছে। আপনার পার্সন অত্যন্ত ধৈর্যের সাথে কিছু একটা করতে চাইছেন, বা আজকে সকালে উনি বুঝতে পেরেছেন যে উনি যে ডায়নামিকের মধ্যে আছেন বা এখানে যে মেন গেমটা সেটা হচ্ছে ধৈর্যের খেলা। ওনার এখানে যাই করতে চান না কেন বা যাই হোক না কেন ওনার সাথে, ওনাকে এখানে ধৈর্য ধরতে হবে। আসল খেলাটা হচ্ছে এখানে ধৈর্যের খেলা। যদি উনি অধৈর্য হয়ে যান, যদি উনি এখান থেকে নিজেকে নিজে হারিয়ে ফেলেন বা একদম উল্টোপাল্টা ভুলভাল কোনো স্টেপ নিয়ে ফেলেন, ফিউরিয়াস হয়ে গিয়ে, রেগে গিয়ে, অতিরিক্ত উত্তেজিত হয়ে গিয়ে, অ্যাকচুয়ালি কিন্তু উনি প্রচুর উত্তেজিত হয়ে আছেন। যখন থেকে আমি আপনাদের জন্য এই কার্ডগুলো ড্র করছি তখন থেকে কার্ড একবার এদিক ওদিক চলে যাচ্ছে, এদিক ওদিক পড়ে যাচ্ছে। এটা থেকে বোঝাই যাচ্ছে যে যে ব্যক্তির এনার্জি এখানে ড্র করা হচ্ছে সেই ব্যক্তি ভিতর থেকে ভীষণ অস্থির হয়ে রয়েছেন, ভীষণ বিক্ষিপ্ত এনার্জি, ভীষণ চঞ্চল এনার্জি, ভীষণ স্ক্যাটার্ড এনার্জি থেকে বিলং করছেন। কিন্তু তাও ইনি নিজেকে কুল ডাউন করতে চাইছেন, ঠান্ডা রাখতে চাইছেন। সাপোজ আপনি একটা প্রচুর প্রবলেমের যে প্রবলেমেটিক সিচুয়েশন বা একটা প্রবলেমের মধ্যে আপনি পড়ে গেছেন, আপনি নিজেকে বলেন তো যে শান্তি রাখো, কুল ডাউন, ঠান্ডা রাখো, বা কেউ ধরুন খুব রেগে গেছে, সে জানে যে তার অ্যাঙ্গার ইস্যু আছে, তো সেই ব্যক্তি তো নিজেকে বলে কুল ডাউন, কুল থাকতে বলে। আপনার পার্সন ওনার লাইফে ওনার মনের মধ্যে অ্যাকচুয়ালি প্রচুর অস্থিরতা চলছে, উনি কি করবেন না করবেন কিছু বুঝতে পারছেন না, উনি প্রচুর প্রবলেমের মধ্যে দিয়েও যাচ্ছেন এবং এই সময় উনি নিজেকে বলছেন যে ওনার জীবনে একটা ব্যালেন্স রেস্টোর করার দরকার রয়েছে। জীবনে যে সমস্ত জায়গা থেকে উনি ব্যালেন্স হারিয়ে ফেলেছেন এবং এই যে জীবনে ব্যালেন্স হারিয়ে ফেলা, এই সব কিছুর জন্য ইনি অনেকটা ক্ষেত্রে দায়ী করছেন আপনার সাথে ওনার সম্পর্কটা নষ্ট হওয়া। তার মানে এমনটা বুঝবেন না যে ইনি আপনাকে দায়ী করছেন বা আপনাকে কোনোভাবে দোষারোপ করছে যে আপনার জন্যই ওনার জীবনে প্রবলেম হয়েছে বা আপনি ওনার জীবনে কিছু গন্ডগোল করে দিয়েছেন, বিষয়টা এমনটা নয়। যদি আপনার সাথে ওনার যে রিলেশনশিপ সেটা কোনো জায়গায় ধাক্কা খেয়ে থাকে এবং আপনার সাথে ওনার যে রিলেশনশিপ সেটা হয়তো বর্তমানে খুব একটা ভালো চলছে না, তো এই রিলেশনশিপের ভালো না চলাটার জন্য এনার মনে হতে পারে যে এনার কিছুই ভালো লাগছে না, এনার জীবনে কোনো কিছুই ভালো চলছে না, সব কিছু বাইরে থেকে ওপর সাজানো রয়েছে কিন্তু ভিতর থেকে সবই হলো ফাঁপা, ভিতর থেকে সারবত্তা সেরকম কিছু নেই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার পার্সনের মনে হচ্ছে এবং ইনি সেই জায়গা থেকে মুক্তি পেতে চাইছেন। ইনি বাইরে থেকে নিজেকে ঠান্ডা করতে চাইছেন, শান্ত করতে চাইছেন, ইনি সেখানে ব্যালেন্স ফিরিয়ে আনতে চাইছেন। সব থেকে আগে যেটা মূল কথা, আপনার পার্সন ধৈর্য ধরে নিজের জীবনের দিকে তাকাচ্ছেন, ওনার জীবনের কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটা বোঝার চেষ্টা করছেন এবং সেখানে ব্যালেন্স ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এবং প্রশ্ন যদি এখানে আসে আপনার প্রতি ওনার মর্নিং ফিলিংসের, তবে এটাও কিন্তু বলতে হয় যে এই ব্যক্তি আপনার সাথে ওনার যে সম্পর্ক সেখানেও কিন্তু একটা ধৈর্যের সাথে কাজ করতে চাইছেন। উনি সেখানে একটা ধৈর্যের সাথে এই সম্পর্কের যে ব্যালেন্স সেটাকে রেস্টোর করতে চাইছেন। হ্যাঁ, উনি অত্যন্ত দ্রুত এক্ষুনি সব কিছু করে ফেলবেন, এক্ষুনি কিছু করতেই হবে এমন বিষয়টা নয়, কিন্তু ওনার মানসিক যে অবস্থা বা ওনার মন ওনার কাছে ডিমান্ড করছে যে এক্ষুনি তোমাকে এই বিষয়টার উপর কিছু স্টেপ নিতে হবে, এক্ষুনি তোমাকে এখানে কিছু একটা করতে হবে, তোমাকে গোটা সিচুয়েশনটার চার্জ নিতে হবে, তোমাকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু উনি এটা ঠিক করছেন যে উনি যদি ফার্দার এখানে এক্ষুনি দৌড়ে এসে ফিউরিয়াস হয়ে কিছু করতে চান তাহলে এই সিচুয়েশনটা ভালো হওয়ার বদলে আরও খারাপ হবে। তাই ইনি এখানে ধৈর্যের সাথে কাজ করতে চাইছেন, ব্যালেন্স যাতে কোনোভাবে কোনো দিকে না বিগড়ে যায়। বিকজ আপনার যে পার্সন ইনি কিন্তু ব্যালেন্স সম্পর্কের ভিতর নষ্ট হওয়া, লাইফের ভিতর ব্যালেন্স নষ্ট হওয়া, এই জিনিসটার ভুক্তভোগী, এই জিনিসটার প্রচুর ট্রমা এনার মধ্যে রয়েছে। তাই ইনি চান না যে আবারও আগে গিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি, একই সমস্যার আবারও ফিরে আসা, এটা হোক, ইনি চান না। নেক্সট যদি আমরা এই জায়গাটাকে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ফুল কার্ড এসে আমাদের জন্য অপেক্ষা করছে। দ্য ফুল কার্ড, আপনার পার্সন আপনার প্রতি নিজের বিশ্বাসের উপর ভরসা করে, অর্থাৎ ইনি আপনার প্রতি বিশ্বাস করতে চাইছেন। ইনি চাইছেন যে ইনি মানে বিশ্বাস ইন দ্য সেন্স কি জানেন, এখানে আপনাকে যে উনি কোনোভাবে অবিশ্বাস করেন বা ভরসা করতে পারেন না এমনটা নয়, কিন্তু ওই যে অতীতে এনার জীবনে বারবার ব্যালেন্স বিগড়ে গেছে,
তো সেখানে এনার একটা ভয় আছে যে ইনি কোনো রিলেশনশিপে যদি নতুন করে যান বা ইনি যদি আপনার সাথে আবারও রিলেশনশিপটাকে সুন্দরভাবে শুরু করতে চান, আপনাকে যদি ইনি ভালোভাবে নিজের জীবনে রাখতে চান, তাহলে এনাকে আবারও কিন্তু এনার লাইফে একটা ব্যালেন্স বিগড়ে যাওয়ার চান্স আসছে। এবার আপনার সাথে যদি উনি একটা নতুন করে শুরু করেন, তাহলে সেটা ওনার আর আপনার দুজনের জন্যই ভালো হবে। তো এটা হচ্ছে একটা এনার মনের নিজের কাছে প্রশ্ন যে ইনি যদি আবারও আপনার সাথে শুরু করেন, তাহলে এটা আপনার আর ওনার দুজনের জন্যই ভালো হবে। তো এরম একটা প্রশ্ন এনার মনের মধ্যে কাজ করছে। তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে সকালে আপনার স্পেসিফিক পারসন অনেক কনফিউশনের মধ্যে থেকে বেরিয়ে আসছেন। যদি এনার মধ্যে এরকম প্রশ্ন ছিল যে আপনার সাথে উনি যদি নিজের জীবনকে কল্পনা করেন, তাহলে সেটা ওনার জন্য ভালো হবে। তো এবার উনি এটা বুঝতে পারছেন যে হ্যাঁ, এখানে আমি নিজের উপর ভরসা করে একটা ফ্রি মাইন্ডে, একটা সুন্দরভাবে, একটা হালকা মনে এখানে একটা চান্স নেবো, একটা বিশ্বাসের উপর ভরসা রাখবো, একটা লিপ অফ ফেথ নেবো। এই ব্যক্তিটার আজকে সকালে না সব কিছু ভুলে, সব কিছু ছেড়ে আপনার উপর ভরসা করতে, আপনার উপর বিশ্বাস করতে, আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে ইচ্ছা করছে। একদম ফুল এনার্জিতে ইনি যাচ্ছেন। যদি অতীতে ইনি অত্যন্ত ভারী এনার্জির মধ্যে টিকে থাকতেন, অর্থাৎ বারবার হয়তো আপনাকে বলতেন যে না, আপনার আর ওনার মধ্যে কোনো কিছু পসিবল নয়, উনি পারবেন না, রিলেশনশিপ হ্যান্ডেল করা ওনার কাজ নয়, উনি আপনার সাথে এগোতে পারছেন না বা পারবেন না, ইত্যাদি ইত্যাদি যদি বিভিন্ন রকম কথাবার্তা ইনি আপনাকে বলতেন, তবে বর্তমানে ইনি কিন্তু চাইছেন, অর্থাৎ আজকের সকালে এনার প্রচুর হালকা এনার্জি। আজকের সকালে না মানে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক সকাল সুলভী এনার্জি, মানে আজকে এই যে ব্রাইট সানি ডে, আপনার স্পেসিফিক পার্সনের এনার্জিটাও কিন্তু আজকে ব্রাইট সানি ডের মতোই। সো এখানে এতটাই সুন্দরভাবে ইনি আপনার সম্পর্কে ভাবছেন যে ইনি এটা বুঝতে পারছেন যে যদি ইনি আপনার সম্পর্কে মনের ভেতর জোর করে কড়া ভাব পোষণ করে রাখেন, ইনি যদি আপনাকে নিয়ে ভুলভাল কথাবার্তা ভাবেন, নেগেটিভ ভাবেন, সেটা করলে ইনি আপনাকে নয়, ইনি নিজে কষ্ট দিচ্ছেন। আর এখানে নেক্সট আমরা দেখতে পেয়ে যাচ্ছি 8 অফ কাপসের একটি কার্ডকে, অর্থাৎ এখানে আপনার স্পেসিফিক পার্সন না ওনার মনের মধ্যে একটা চরমভাবে একটা ফ্রাস্ট্রেশন টাইপের এনার্জি কাজ করছে। যদি এই ব্যক্তি আপনাকে ছেড়ে জীবনে অন্য কোথাও গিয়েছিলেন, ইনি ভেবেছিলেন যে সেখানে ইনি ভালো থাকবেন, ভালো কিছু হবে এনার সাথে, খুব ভালো হবে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা যদি এই ব্যক্তি ভেবে থাকেন, তবে সেক্ষেত্রেও কিন্তু ইনি একটা ঠকে যাওয়ার এনার্জি, একটা কষ্ট পাওয়ার এনার্জি, একটা মনের মতন কোনো কিছু না পাওয়ার এনার্জি, সেখানেও হয়তো মন মতন সব কিছু কাজ করেন। উনি যদি আপনাকে ছেড়ে অন্য কোনো সম্পর্কে গিয়ে থাকেন, সেখানেও কিন্তু ওনার মনের মতন কোনো কিছুই হয়নি, এটা ওনার কাছে একটা অত্যন্ত কষ্টকর ব্যাপার হয়েছে। উনি এখন দেখতে পাচ্ছেন যে ইনি যদি আপনার সাথে থাকতেন বা থাকার কথা ভাবতেন, সেটা হয়তো এনার জন্য খুব ভালো হতো, এনার জন্যও খুব ভালো হতো, আপনার জন্যও খুব ভালো হতো, সব দিক থেকে সবাই কিন্তু এখানে বেটার কোনো কিছুর মধ্যে থাকতো। কিন্তু যখন ইনি এটা দেখছেন যে অন্যান্য ব্যক্তিরা নিজেদের রিলেশনশিপে ভালো করছে, নিজের জীবনে চলার পথে এগিয়ে যাচ্ছে, শুধু আপনার পার্সনই হয়তো এখানে না তো উনি আপনার সাথে একটা সুন্দর সম্পর্ককে মেনটেন করতে পেরেছেন, না তো উনি অন্য কোথাও একটা ভালো রিলেশনশিপকে পেতে পেরেছেন, তখন এনার মধ্যে না একটা অদ্ভুত টাইপের একাকিত্ব, যে সবাই তো নিজের জীবনে এগিয়ে গেল সামনের দিকে, আমি এখানে একা পড়ে রইলাম, এই টাইপের একটা হতাশা, এই টাইপের একটা ফ্রাস্ট্রেশন এখানে কাজ করছে। আর বারবার একা বসে থাকা, আজকে সকালেও হয়তো উনি একা বসে অনেকক্ষণ ভেবেছেন, পুরনো পিছন ফিরে দেখা আমরা যেটাকে বলি, পুরনো অনেক স্মৃতির কথা মনে পড়া, পুরনো অনেক কথা ভাবা, পুরনো অনেক কিছু ভেবে নিজেকে জাজ করা, আমি যদি এরকমটা করতাম তাহলে ওরকমটা হতো। তো এই সব কিছু চিন্তা ভাবনায় না এনাকে ধীরে ধীরে বোঝাচ্ছে যে এনাকে নিজের উপর কাজ করতে হবে আর এনাকে ধৈর্য ধরতে হবে। মানে এনার ভিতর না প্রচুর পরিমাণে অ্যাংজাইটি, প্রচুর পরিমাণে ডিপ্রেশন, প্রচুর কষ্ট, প্রচুর ফাস্ট থিঙ্কিং, প্রচুর এক্ষুনি কিছু করতে হবে, না হলে আমার সব কিছু আমার হাত থেকে চলে যাচ্ছে, এরম টাইপের থিঙ্কিং প্রচুর পরিমাণে আপনার পার্সনের মধ্যে আছে। কিন্তু ইনি এই মুহূর্তে সেটার সাথে ডিল করতে রাজি নন। আপনার পার্সন কোথাও গিয়ে এই মুহূর্তে না সেই জিনিসটার সাথে ইনি ডিল করতে রাজি হচ্ছেন না, এনার কষ্ট লাগছে, ইনি ভিতর প্রচুর কষ্ট পাচ্ছেন, এনার মধ্যে একটা কষ্টকর এনার্জি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন এখানে নিজের একাকিত্বকে এড়ানোর জন্যই কিন্তু আজকে সকালে এত কিছু ডিসিশনকে নিচ্ছেন। অর্থাৎ এখানে ইনি প্রথমে ধৈর্য ধরে দেখছেন যে এনার প্রবলেমটা কোথায়, ইনি সামনের দিকে এগোতে চাইছেন, তারপর ইনি দেখছেন যে ইনি তো নিজের দোষেই সব কিছুকে ঘেঁটে রেখেছেন, এনার জন্যই তো আজকে সবাই নিজের জীবনে চলার পথে এগোতে পেরেছে, কিন্তু ইনি নিজের জীবনে চলার পথে এগোতে পারেননি। এটা যখন ইনি দেখছেন তখন ইনি প্রচুর আপসেট হয়ে যাচ্ছেন, প্রচুর কষ্ট পাচ্ছেন, এবং সেখান থেকে ইনি বুঝতে পারছেন যে এনার এখানে হিল করবার দরকার। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানেন তো, আজকে সকালে আপনার মানে এটা তো মানে ইয়েস
যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ওকে, আজকে সকালে না আপনার স্পেসিফিক পার্সনের বলতে পারেন এক ধরনের হিলিং জার্নি শুরু হয়েছে। হিলিং জার্নি ইন দ্য সেন্স প্রথম থেকেই যে আপনার সাথে অত্যন্ত ভালো হবে তা নয়, প্রথমে অ্যাটলিস্ট আপনাকে নিজের ভুলগুলো যাতে আপনি ধরতে পারেন, বুঝতে পারেন, সেই দিকগুলো আপনার সামনে তুলে ধরা হবে। আপনাকে নিজেকেই দেখানো হবে যে আপনি ঠিক কী করছেন নিজের জীবনটা নিয়ে, এগুলো কি সত্যিই ভালো না খারাপ না খুব ভালো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাকে বোঝানো হবে, ইত্যাদি বিষয়গুলো আগে আপনাকে নিজের জীবনে বোঝানো হবে। আর এখানে এই আপনার স্পেসিফিক পার্সনের যে হিলিং জার্নি সেটা হয়তো আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে। আর ইনি বুঝতে পারছেন যে এনার দোষ ত্রুটিগুলো এতদিন কোথায় ছিল, কোন কোন জায়গায় প্রবলেম ইনি নিজে তৈরি করেছেন, এগুলো ইনি কোথাও গিয়ে বুঝতে পারছেন। আর এনার নিজের যতটা খারাপও লাগছে ইনি বুঝতে পারছেন যে শুধু খারাপ লেগে কোনো লাভ নেই, এগুলোর উপর কাজ করতে হবে, হাসি মুখে এগুলোকে ডিল করতে শিখতে হবে। অর্থাৎ এখানে নিজেকে হিল করতে গেলে আগে মানসিকভাবে পরিণতিরও কিন্তু দরকার হয়। আপনি যদি সর্বদা অভিযোগ করেন, চেঁচামেচি করেন, না আমার দোষ নয় ওর দোষ, তার দোষ, এই বলেছে, সে সেই করেছে, এগুলো যদি আপনি দেখতে থাকেন, সর্বদা যদি আপনি অভিযোগের সুরে বাজতে থাকেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি হিলিংও করতে পারবেন না, আপনি হিলিং এনার্জিও পাবেন না, আপনার জীবনে আপনি নিজেকে হিল করতে পারবেন না, দোষারোপ করতেই থেকে যাবেন। তো এখানে আপনার স্পেসিফিক পার্সন নিজের ভুল, দোষ, গুণ, কি করা উচিত না করা উচিত নয়, এগুলোকে দেখছেন, এগুলোকে বুঝছেন, সামনে থেকে এগুলোর উপর কাজ করার চেষ্টা করছেন। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনি নিজেকে হিল করছেন। ইনি শুধুমাত্র নিজেকে নয়, ইনি আপনার সাথে এনার যে রিলেশনশিপ, যদি আপনার সাথে এনার কোনো রকম কোনো সম্পর্কে সমস্যা হয়ে থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, তো সেই জায়গাটাকেও ইনি কিন্তু হিল করবার চেষ্টা করছেন, ইনি হিলিংয়ের মুডে আসছেন। আর এখানে যেটা দেখা যাচ্ছে, হতে পারে যে আপনার স্পেসিফিক পার্সন এই মুহূর্তে হিলিংয়ের এনার্জিতে যাওয়ার দরুন একটা অদ্ভুত টাইপের পরিবর্তন ওনার মধ্যে আসছে। উনি মেন্টাল বাউন্ডারি ক্রিয়েট করছেন। আপনার স্পেসিফিক পার্সন নিজের মধ্যে একটা মেন্টাল বাউন্ডারিকে দিচ্ছেন। অর্থাৎ এখানে উনি কার সাথে কথা বলবেন, কার সাথে কথা বলবেন না, এই বিষয়গুলোর উপর অতিরিক্ত বেশি নজর দিচ্ছেন। আজকে সকালে বা বিগত কয়েকদিন ধরে আপনি এটা হয়তো লক্ষ্য করতে পারেন যে উনি হয়তো, যদি ওনার সাথে আপনার কথাবার্তা হচ্ছে, উনি হয়তো বেশি চুপচাপ হয়ে গেছেন, উনি হয়তো সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত বেশি অ্যাক্টিভ না থাকা বা সোশ্যাল গ্যাদারিংসে অতিরিক্ত বেশি হই হুজ্জতি না করা, হই হুল্লোড় না করা, এগুলো হয়তো উনি করেছেন বিকজ ইনি নিজের এনার্জিকে গার্ড দিতে চাইছেন। অ্যাজ অফ নাও হয়তো ইনি আপনার সাথেও কম কথা বলতে পারেন, হয়তো আপনার দিক থেকেও নিজেকে গুটিয়ে নিতে পারেন, আপনি দুটো কথা বলতে গেলেও হয়তো চুপ থাকতে পারেন, বিকজ ইনি নিজের উপর কাজ করছেন। ইনি এই মুহূর্তে নিজের এনার্জিকে সেভ করতে চাইছেন, ইনি এই মুহূর্তে নিজের এনার্জি কাউকে দিতে চাইছেন না। এটা হচ্ছে এনার একটা বড় রকমের বিষয়। এবং আজ থেকে হয়তো ইনি অন্যান্য ব্যক্তিদের সাথে একটু কম কথা বলবেন, নিজেকে নিজে বেশি এনার্জি দেবেন। ওকে, দুটো কার্ড এসছে একসাথে। আপনার পার্সন আপনার প্রতি একটা কোনো রকম কোনো কিছু গভীর ভালোবাসা ফিল করছেন, মানে, আর ইনি না, আমার এরকম টাইপের ফিল হচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন এই যে উনি যেটা ফিল করছেন, এই ফিলিংসের এনার্জিটাকেও উনি বেশ কিছুক্ষণ ধরে ফিল করতে চাইছেন। মানে সাপোজ ধরুন আপনি একটা চকলেট খাচ্ছেন, আপনার পছন্দের খুব দামি একটা চকলেটকে আপনি খাচ্ছেন, সেই চকলেটটা যখন আপনি খাচ্ছেন, আপনি যেরকম ওই মোমেন্টটাকে বেশ একটা চাইবেন যে বেশিক্ষণ আপনার সাথে চলুক, বা ওই মোমেন্টটা যেরকম আপনি একটা এনজয় করবেন, সেই সময়টাকে আপনার একটা চেরিশ করতে ইচ্ছা করবে। এখানে আপনার স্পেসিফিক পার্সন যখন আপনার প্রতি ওনার কী কী ফিলিংস আছে, আপনার প্রতি ওনার কী কী ভালোবাসা আছে এবং উনি আপনাকে কতটা ভালোবাসেন, এই কথাগুলো যখন ওনার মনে পড়ছে, এগুলো যখন উনি আপনার প্রতি ফিল করছেন, উনি চাইছেন এই মনে হওয়ার যে এনার্জিটা, আপনার প্রতি যা কিছু ফিল করছেন সেই ফিল করার যে এনার্জিটা, সেটাকে খুব ধরে ধরে সূক্ষ্ম অনুভূতির সাথে ফিল করতে, সেটাকে অনেকক্ষণ ধরে ফিল করতে, সেটাকে অত্যন্ত ভালোবাসার সাথে ফিল করতে। আর এখানে ওনার মনের মধ্যে যা কিছু ভালোবাসা রয়েছে আপনার প্রতি, একটা পিওর ফিলিংস, পিওর ইন্টেনশন যে রয়েছে, সেটাকে আপনার স্পেসিফিক পার্সন চাইছেন মনের মধ্যে ধরেও রাখতে। ইনি আপনার প্রতি একটা খুব গভীর টাইপের কিছু ভালোবাসা, একটা আনকন্ডিশনাল ফিলিংস টাইপের কিছু একটা এনার মনের মধ্যে আসছে। নেক্সট এখানে দেখা যাচ্ছে যদি এই ব্যক্তিটার আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো কিছু এমন কনফিউশন ছিল যে ইনি আপনার সাথে ভালো থাকবেন কি থাকবেন না, আপনার এই রিলেশনশিপের কোনো ভবিষ্যৎ আছে কি নেই,
ইত্যাদি ইত্যাদি যত কনফিউশনের মধ্যে ইনি ছিলেন, সেই কনফিউশনের বাইরে ইনি বেরোতে চাইছেন। সেই কনফিউশনের বাইরে বেরিয়ে ইনি নিজের জন্য একটা স্টেপ নিতে চাইছেন। মানে এনার মানসিকতাটা কিছুটা কীরকম জানেন তো, যে অনেক তো চিন্তা করেছি, অনেক তো কষ্ট পেয়েছি, অনেক তো ভেবেছি নিজের জন্য, আজকে না হয় নিজের জন্য একটু মন খুলেই বাঁচবো। এরম টাইপের একটা মানসিকতার মধ্যে আপনার স্পেসিফিক পার্সন এখানে যাচ্ছে, যে আজকে না হয় একটু নিজের মতো মন খুলে বাঁচলাম, আজকের দিনটা না হয় একটু নিজের মতো মন খুলে রইলাম। এরম টাইপের একটা মেন্টালিটি এখানে এনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। মানে আপনার স্পেসিফিক পার্সন একটা কনফিউশন থেকে মুক্তি চাইছেন, যে আমি আর কোনো কিছুর মাঝখানে ঝুলে থাকতে চাই না। ইনি একটা বড় রকমের কোনো কিছু কথা, যেটা ইনি আপনাকে কেন্দ্র করে এনার মনে হতো, সেটা নিয়ে ইনি হয়তো সামনের দিকে এগোতে পারতেন না, প্রচুর কনফিউজড থাকতেন। ইনি সেই জায়গা থেকে সামনের দিকে এগোতে চাইছেন। ইনি আপনার প্রতি অতিরিক্ত চিন্তা না করে, ওভার থিঙ্কিং না করে একটা স্টেপ নিতে চাইছেন। টু অফ কাপস, এই ব্যক্তিটা আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের সোল লেভেলের এনার্জিকে ফিল করেন, সোলমেট লেভেলের এনার্জি। আপনি আর ইনি যেন মানে মানসিক দিক থেকে, এনার্জির দিক থেকে, সোলের দিক থেকে ইকুয়াল লেভেল, সমান সমান স্তর থেকে যেন আপনারা বিলং করেন। অর্থাৎ এনার যে মনের কথাগুলো, সেগুলো আপনার সাথেই উনি রেসিপ্রোকেট করতে পারবেন, এবং আপনার মনের কথাগুলো উনি বুঝতে পারবেন, এটা ওনার মনে হয়। অ্যাকর্ডিং টু এই মানুষটা, আজকে সকালে আপনি হচ্ছেন ওনার জন্য বেস্ট ফিট, এবং উনি আর আপনি হচ্ছেন একে অপরের জন্য বেস্ট কম্প্যাটিবল অপশান। এখানে এনার মনে হচ্ছে যে আপনার আর এনার মধ্যে না, মানে একটা একদম সমান লেভেলের এমন সম্পর্ক আছে, যে সম্পর্ক অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে অতটা হয়তো পসিবল নয়। এটা ইনি লিটারালি ফিল করছেন। আর ইনি তাই, এটা যেহেতু ইনি এখনই এনজয় করতে পারছেন না, এনার মধ্যে একটা অদ্ভুত টাইপের একাকিত্বও কিন্তু কাজ করে চলেছে। কে কিং অফ কাপস, একটা অদ্ভুত টাইপের কোনো কিছু মানুষের মধ্যে থেকে হারিয়ে গেলে, লস হলে, কোনো খুব যন্ত্রণা হলে যেরকম টাইপের একটা ফিল হয়, সেটা ইনি ফিল করছেন। এনার মনে হচ্ছে ইনি আপনাকে জীবনে হারিয়ে ফেলেছেন, ইনি অলরেডি আপনাকে জীবনে হারিয়ে ফেলেছেন এনার মনে হচ্ছে। ইনি তাই সেই সম্পর্কটাকে মানে ফিরে পেতে চাইছেন। আপনার আর এনার সাথে যে রিলেশনশিপ, ইনি সেটাকে হিল করতে চাইছেন, এটা এনার ইচ্ছা। ইনি হিলিং এনার্জি আনবেন এখানে। দ্য টাওয়ার, মানে ইনি যদি আপনার থেকে, আপনাকে বটম অফ দ্য ডেক এখানে দেখিয়ে দিতে লাভার্স কার্ড এসছে, আনকন্ডিশনাল লাভ। সো এখানে যদি এই ব্যক্তিটা আপনাকে কোনোভাবে ব্লক করে রেখেছিলেন বা কিছু একটা করেছিলেন, সাডেনলি ব্লক খুলতে পারেন, সাডেনলি আপনাকে মেসেজ, কল, কোনো কিছু করতে পারেন, হঠাৎ করে একটা কোনো কিছু বুঝতে পারা বা হঠাৎ করে এসে কিছু একটা বলতে চাওয়া, এটার কিন্তু এখানে এনার্জিস রয়েছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।